ওকে, তাহলে হচ্ছে যে আমরা আমাদের আইপিটিআর থেকে যে নতুন কোর্সটা লঞ্চ হয়েছিল, প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ ম্যানুয়াল অ্যান্ড এক্সেল। আজকে হচ্ছে আমাদের ডে 2 বা লেকচার 2। তাহলে আমরা আমাদের কন্টেন্ট গুলোতে চলে যাই। যেটা ডে 2 হচ্ছে আমাদের কন্টেন্ট হচ্ছে আজকে আমরা পাইল সম্পর্কে জানবো। আমরা পাইল সম্পর্কে জানবো এবং তার বেসিকটা জানবো, প্লাস হচ্ছে আমরা পাইল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং করব। আমরা প্রথম ক্লাসে হচ্ছে বেসিক করেছিলাম। অর্থাৎ যদি আমরা প্রথম ক্লাসে যাই তাহলে হচ্ছে যে আমাদের ডে 1 ছিল হচ্ছে বেসিক, যেখানে আমরা হচ্ছে সিস্টেমেটিক এর ডিটেল সম্পর্কে জেনেছি। আমরা হচ্ছে কস্টিং এর ডিটেল সম্পর্কে জেনেছি, কিভাবে রেট অ্যানালাইসিস করতে হবে বা রেট অ্যানালাইসিস কি তা আমরা জানি। তারপরে বিও কিউটা কি তাও আমরা জানি। মেথড অফ কস্টিংটা আমরা জানি, এবং হচ্ছে কিভাবে সেফটি ফ্যাক্টরটা ধরতে হবে কত পার্সেন্ট তাও আমরা জানি। এছাড়াও আমরা দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ডাটা পড়েছিলাম, যেটা আমাদের লাগবে বলছিলাম। এই যে টেবিলটা, যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের টেবিলটা লাগবে ম্যাথের জন্য। যেটা বলছিলাম প্রিন্ট করে আপনাদের সবার সামনে রাখার জন্য, কারণ ম্যাথ করার জন্য হচ্ছে এই টেবিলটা হচ্ছে অপরিসীম, এটা ভূমিকা অপরিসীম। ওকে, তাহলে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। ওকে, তাহলে আজকে হচ্ছে যে আমাদের ডে 2, সরি ডে 1 না, আমাদের ডে 2 হবে, লেকচার 2, যেটা হচ্ছে পাইল। আমরা হচ্ছে পাইল ডেফিনিশন সম্পর্কে জানবো, তারপরে পাইল টাইপ সম্পর্কে জানবো, এবং একটা পাইল এস্টিমেট করব। ওকে, তার আগে আমরা চলে যাই হচ্ছে আমাদের বিল্ডিং প্ল্যানে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে সবার কাছে? সবাই দেখতেছেন? জি স্যার। দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল হচ্ছে ওয়াল ডাইমেনশনটা। ওকে, এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে কলাম লেআউট প্ল্যান আছে, তারপর হচ্ছে আমাদের পাইল ক্যাপ লেআউট প্ল্যান আছে, এরপর হচ্ছে যে আমাদের কলাম শিডিউলিং আছে বা পাইল ডিটেলিংস আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে দুই ধরনের পাইল ক্যাপ আছে, তার ডিটেলসটা আছে। এটা হচ্ছে পাইল ক্যাপ 1 এর ডিটেলস, এটা হচ্ছে পাইল ক্যাপ 2 এর ডিটেলস। এটা হচ্ছে আমাদের ফুটিং এর লেআউট প্ল্যান, আর এটা হচ্ছে তার হচ্ছে সেকশনটা, অর্থাৎ ফুটিং এর সেকশনটা যেটা ছিল ওইটা। এটা হচ্ছে আমার গেট বিমের লেআউট প্ল্যান, এটা হচ্ছে আমার গেট বিমের সেকশন ডিটেলস। আর এটা হচ্ছে আমার রুফ বিমের লেআউট প্ল্যান, এটা হচ্ছে আমার রুফ বিমের হচ্ছে সেকশন ডিটেলস। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে রুফ বিম আছে হচ্ছে 1 হচ্ছে 2, দুটোটাই হচ্ছে সেকশন ডিটেলস দেওয়া আছে, তার রিইনফোর্সমেন্ট ডিটেলস দেওয়া আছে আমার এখানে। তারপর হচ্ছে স্ল্যাব ডিটেলিং দেওয়া আছে। এরপর হচ্ছে স্টেয়ার কেসের হচ্ছে যে ডিটেলিংটা দেওয়া আছে। একটা টিপিক্যাল স্টেয়ার ডিটেলিং যা যা আছে তা তা হচ্ছে এখানে ফিগারে সব কিছু দেওয়া আছে বিল সহ। এরপর হচ্ছে যেটা আমার লিফট কোর বা হচ্ছে আমার সেফটি ট্যাঙ্ক তাও দেওয়া আছে। অর্থাৎ আমাদের হচ্ছে যে একটা বিল্ডিং, একটা বাড়ির জন্য যা যা লাগবে তার সমস্ত ডিটেলিং এই বিল্ডিং প্ল্যানে দেওয়া আছে। এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনাদের কাজ হচ্ছে এটা খুব সুন্দর করে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখা, কারণ যখন আমরা ম্যাথ করব আমাদের হচ্ছে অনেক সময় হয়তো লাগতে পারে যে এই ফিগারটা ওই ফিগারটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে যাতে ফিগারটা দেখে নিতে পারি, যার কারণে আমাদের এই শিটটা লাগবে। সো খুব দ্রুত এটা প্রিন্ট করে নেবেন। ওকে, আমরা হচ্ছে যখন যে অংশটা করব তখন ওই অংশটা হচ্ছে যে আমরা ডিটেলস পড়বো। যেহেতু হচ্ছে আমাদের আজকে হচ্ছে শুধু পাইল নিয়ে, তাহলে হচ্ছে আমরা আজকে শুধু হচ্ছে পাইলের লেআউট প্ল্যান যেটা আছে এবং ডিটেলস যেটা সেটা দেখবো। তো তার আগে হচ্ছে আমরা ওয়ার্ল্ড ডাইমেনশনে চলে যাই। আমাদের ওয়ার্ল্ড যে ডাইমেনশনটা সেটা হচ্ছে আমরা চলে যাই। আমরা টোটাল যদি জায়গাটা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা দেখবো যে এদিকে হচ্ছে 28 ফিট, অর্থাৎ এখান থেকে হচ্ছে 28 ফিট, আর এদিকে হচ্ছে 30 ফিট। তার মানে আমার জায়গাটা কত হবে? 30 × 28। তার মানে কত স্কোয়ার ফিট আসে হিসাব করেন তো, যদি আমি ক্যালকুলেটার নিই। ক্যালকুলেটর নিচ্ছি। 30 × 28, সরি 30 × 28, তাহলে 840। আচ্ছা, তাহলে 840 স্কোয়ার ফিট মানে কত ঘন্টা হয় বলেন তো আমাকে একজন, কার মনে আছে? 1 ঘন্টা সমান কত স্কোয়ার ফিট? 1 ঘন্টা সমান হচ্ছে যে 860 বা 864 স্কোয়ার ফিট, তাই না? নাকি না, 64। 64 স্কোয়ার ফিট। ঠিক আছে, তার মানে আমাদেরটা আছে কত? 840। 1 ঘন্টার চেয়ে কিছুটা কি আছে, কম আছে। 1 ঘন্টার চেয়ে কিছুটা কি আছে, কম আছে। ওকে, আচ্ছা, যদি আমরা ফিগারটি দিকে আরো তাকাই তাহলে হচ্ছে যে আমাদের এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে কত? আপনার 10.9 ফিট, আর কত 3.9 ফিট, আর এখান থেকে এখানে ডিস্টেন্স কত? 9.8 ফিট। এটা আমাদের লাগবে না। ওকে, এটা আমাদের দরকার নেই, এটা জাস্ট হচ্ছে আমরা অটো করে 2D করে দিব। আমরা হচ্ছে যে কয় ধরনের হচ্ছে ডোর করছি? 2 ধরনের। একটা ডোর 1 যেটা হচ্ছে এটা, এটা বড়টা, সেটা হচ্ছে কত ফিট? 1 স্কোয়ার ফিট। আর ডোর ছোটটা, অর্থাৎ এই ডোরটা কত ডাইমেনশন? 70 স্কোয়ার ফিট। আমরা 2 ধরনের উইন্ডো ইউজ করছি। কত? এটা হচ্ছে বড়টা, এটা যেটা হচ্ছে কত? 20 স্কোয়ার ফিট, এটা হচ্ছে বড় জানালা। আর ছোট যেটা আছে, যেমন এই যে ছোটটা, এই যে ছোট এটা, ওকে, এটা হচ্ছে কত আমার? যে 2 স্কোয়ার ফিট। ওকে, তাহলে ভেন্টিলেশনের জন্য হচ্ছে ইউজ করা হয় আর কি, অর্থাৎ ভেন্টিলেশন উইন্ডো আর কি। আচ্ছা, তো ওয়াল ডাইমেনশন থেকে মোটামুটি এগুলো জানলে চলবে, আর কিছু লাগবে না আমাদের। বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে পাইল।
ওকে, পাইল কিপ লেআউট। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে আমরা দুই ধরনের হচ্ছে কি দেখবো, পাইল দেখবো। আচ্ছা, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে খেয়াল করেন প্রথম কলাম আর লাস্ট কলাম হচ্ছে কি কয়টা কয়টা আছে, একটা কলাম আর কি আছে, দুইটা কি আছে, আছে একটা কলাম দুইটা পাইল। আর মিডল যে কলামটা ওখানে কয়টা কয়টা আছে, চারটা পাইল একসাথে আছে। অর্থাৎ একটা কলামে কি করছে, চারটা পাইল একসাথে আছে। ওকে, আচ্ছা যদি আমরা এটা সাইজটা দেখি তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সাইজ। ওকে, এটাও কি সাইজ, রেক্টেঙ্গুলার সাইজ। আর মাঝখানে এটা সাধারণত কি হতে পারে, আপনার স্কয়ার হইতে পারে বা রেক্টেঙ্গল হইতে পারে, অনেক সময় ট্রাপিজয়েডাল হয়। ওকে, ট্রাপিজয়েডালও কি হতে পারে, হইতে পারে। ইভেন আমি ট্রায়াঙ্গেলও দেখছি সাইডে, যে ট্রায়াঙ্গুলার হচ্ছে কি হচ্ছে হয় মিডল গুলো। ওকে, তা টোটাল এখানে কয়টা পাইল আছে আমরা হিসাব করতে একটু কষ্ট করে দুইভাবে হিসাব করতে পারবো, একটু আসি এটা বুঝেন তাহলে কিভাবে হিসাব করবে। খেয়াল করেন নীলগুলো হচ্ছে আমার পাইল, দুইটা চারটা ছয়টা আটটা। তাহলে খেয়াল করেন এই কলামে কয়টা আছে, আটটা, এই কলামে কয়টা আছে, আটটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে, 16টা। আর এখানে কয়টা আছে, এখানে হচ্ছে আটটা, এখানে আটটা, তাহলে কয়টা, 16টা। তাহলে টোটাল কয়টা আছে, 32টা পাইল আছে, তাই না? আচ্ছা, আপনার একটা হিসাব করা যায় কি, খেয়াল করেন আমার একটা কলামে হচ্ছে কয়টা, সরি এখানে কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, তাই না, নাকি না? তাহলে চারটা কলামে পাইল কয়টা আছে, চারটা করে আছে। অর্থাৎ 2 3 4, তাহলে কয়টা হচ্ছে, 16টা, তাই না, নাকি না? নাকি না, সরি দুটো করে আছে, হ্যাঁ তাহলে 8টা হচ্ছে, দুটো করে তাহলে কয়টা হচ্ছে, 8টা হচ্ছে, এখানে ভুল হচ্ছে, 8টা। দেখেন হিসাবটা, চারটা কলাম পাইল কয়টা করে আছে, দুইটা করে, তাহলে কয়টা হচ্ছে, 8টা। এদিকে 8টা, এদিকে 8টা, কয়টা হচ্ছে, 16টা। আর এখানে কয়টা আছে, এদিকে 8টা, এদিকে 8টা, তাহলে 16টা, টোটাল কয়টা, 32টা হচ্ছে নাকি হয় নাই, 32টা হয়েছে। আছেন সবাই, এই হিসাবটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে পাইলের হচ্ছে যে নাম্বার বের করবেন, কয়টা পাইল জি স্যার। ওকে, জি আমার স্যার। কলাম আছে একটা দুইটা তিনটা চারটা, থেকে এদিকে চারটা, চারটা কলাম আছে, টোটাল কলাম আছে কয়টা, তাহলে 12টা। 1 2 3 1 2 3 1 2 3, 12টা কলাম আছে। ওকে, আর পাইল কয়টা আছে, পাইল আছে আমার 32টা। ওকে, এরপর দেখেন একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টারিং দেওয়া আছে, কত ফিট দূরত্ব দেওয়া আছে। ওকে, এরপর দূরত্বগুলো দেওয়া আছে, এটা দেখে নিন। ওকে, দূরত্বগুলো দেওয়া আছে, এটা আমার দূরত্বগুলো হিসাবগুলো লাগবে না। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার পাইল ক্যাপ লেয়ার প্ল্যান। এখানে কারো কোনো ঝামেলা আছে, এটা বুঝতে পারছেন সবাই? না স্যার। জি স্যার। আচ্ছা, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার আছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক গেল, ঠিক আছে। তাহলে আমরা আমাদের মূল লেকচার চলে আসি, যেটা ছিল আমাদের পাইল। ওকে, আচ্ছা পাইলে আমরা ডেফিনেশনটা দেখিয়ে ফেলি আগে, যে পাইল কাকে বলে। এই পাইল foundation is a deep foundation system used to transfer loads from structure to deeper, more stable soil or rock layers. অর্থাৎ পাইল ফাউন্ডেশনটা হচ্ছে কি, যখন আমরা ডিপ ফাউন্ডেশন করব, কি ফাউন্ডেশন করব, ডিপ ফাউন্ডেশন। যে দুই ধরনের ফাউন্ডেশন আছে, একটা শ্যালো ফাউন্ডেশন, মেইনলি শ্যালো, আর এটা হচ্ছে ডিপ। ডিপ সাধারণত কি বলা হচ্ছে, ফাউন্ডেশন বলা হচ্ছে। ওকে, এই পাইল ফাউন্ডেশন ইজ আ ডিপ ফাউন্ডেশন। অর্থাৎ পাইল ফাউন্ডেশন হচ্ছে কি, গভীর হচ্ছে ফাউন্ডেশন সিস্টেম ইউজ টু ট্রান্সফার লোড, যেটা কি করবে, লোড ট্রান্সফার করবে। লোড কি করবে, ট্রান্সফার করবে। কোথায় ট্রান্সফার করবে, ফ্রম স্ট্রাকচার টু ডিপার। অর্থাৎ গভীরে হচ্ছে কি করবে, আমার লোড ট্রান্সফার করবে। তখন আমি কি করব, পাইল ফাউন্ডেশনটা ইউজ করব। ওকে, আচ্ছা পাইলস আর জেনারেলি ইউজ হয় কখন, পাইল মানে ফাউন্ডেশনটা আমরা ইউজ করব, নাম্বার 1 যখন আমরা কি বলছি, দ্য টপসয়েল হ্যাজ লো বেয়ারিং ক্যাপাসিটি। অর্থাৎ যদি টপসয়েলে বেয়ারিং ক্যাপাসিটি কি থাকে, লো থাকে। আমরা জিওটেকে হচ্ছে লো বেয়ারিং ক্যাপাসিটি পড়ছি না সয়েলের। জি স্যার। ওকে, আচ্ছা নাম্বার 2 স্ট্রাকচার রিকোয়ার হাই লোড বেয়ারিং ক্যাপাসিটি। অর্থাৎ যখন আমার কি থাকবে, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি লো থাকবে, আমার স্ট্রাকচারের বেয়ারিং ক্যাপাসিটি কি হতে হবে, হাই হইতে হবে। সেক্ষেত্রে আমরা পাইল ইউজ করব। নাম্বার 3 দেয়ার আর চান্স অফ সয়েল সেটেলমেন্ট। যখন সয়েল সেটেলমেন্ট করতে যাব তখন আমি কি করব, অত সয়েল সেটেলমেন্ট থাকলে সেখানে আমরা কি করব, পাইল ফাউন্ডেশন ইউজ করব। মূলত এই তিনটা কারণে আমরা কি করি, সাধারণত পাইল ফাউন্ডেশন ইউজ করি। ওকে, কেমন থাকতে এই তিনটা হচ্ছে কি আমার, যে একদম কমন হচ্ছে রিজন পাইল ফাউন্ডেশন ইউজ করার। ওকে, আচ্ছা এবার আসি পাইলেট টাইপ। সাধারণত 3 ধরনের, ক্লাসিফিকেশন অফ দ্য কি, যে বেস অন ফাংশন, ফাংশনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস উপর ভিত্তি করে, এবং ইনস্টলেশনের ভিত্তি করে। কয় ধরনের পাইল, সাধারণত 3 ধরনের। আবার ফাংশনের উপর ভিত্তি করে আবার 3 ধরনের, কি কি, এন্ড বিয়ারিং পাইলস, ফিকশন পাইলস, কম্প্যাকশন পাইলস। আচ্ছা এন্ড বিয়ারিং পাইল বলতে কি বুঝি, ট্রান্সফার লোড স্ট্রং স্ট্রাটাম, এটা আমরা জানি, আমরা পড়ে আসছি, জিওটেকে সবগুলো পড়ছেন না, জিওটেক 1 জিওটেক 2 তে। জি স্যার। এটা আপনি জানেন। আচ্ছা ফিকশন পাইল কি করবে, যে ট্রান্সফার লোড ডো কি স্কিন ফ্রিকশন অ্যালং দ্য ট্রান্সফার পাইল সারফেস। কম্প্রেশন পাইল কি করবে, ইমপ্রুভ সয়েল প্রপার্টিজ। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে বেস অন ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস অনুযায়ী কয় ধরনের আছে, 4 ধরনের। কি কি, কংক্রিট পাইল, সেটা কি হতে পারে, প্রিকাস্ট, কাস্ট ইন সিটো। আমরা ওদিন মনে বলছিলাম কোন একটা ক্লাসে, মেবি হচ্ছে মিক্সড ডিজাইনে, যে প্রিকাস্ট পাইল কি, কাস্ট ইন সিটো পাইল কি। ওকে, যে পাইলগুলো হচ্ছে কি করা হবে, আপনার সাইডে রেডি করা হবে না, অথবা অন্য জায়গাতে রেডি করে সাইডে নিয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে কত কি,
প্রিকাস্ট ফাইল। আর প্রিকাস্ট যে ফাইলটা হচ্ছে সাইটে কি করা হবে, আপনার প্রসেসিং করা হবে, সেটাকে বলা হচ্ছে কি কাস্ট ইন সিটু ফাইল। ফার্স্ট ইন সিটু। ওকে, আচ্ছা। স্টিল ফাইল এটা কি ধরনের সেকশন হতে পারে, আইদার এস সেকশন হতে পারে বা টি সেকশন হতে পারে, পাইলের মতো হতে পারে, টিম্বার ফাইল অর্থাৎ যেটা কাঠের বলা হচ্ছে, কম্পোজিট ফাইল না। আচ্ছা, যেটা হচ্ছে কি যে দুইটা ফাইলের সমন্বয় করা হবে। ইনস্টলেশনের উপর ভিত্তি করে কয় রকম, তিন ধরনের। ওকে, তাহলে কি কি আছে ইনস্টলেশনের ভিত্তি করে, ডাইভিন ফাইল, বোর্ড ফাইল আছে, কত স্ক্রু ফাইল। কিন্তু এটা দরকার হয় না, অর্থাৎ কম হয়, বাট হচ্ছে আমরা এগুলো সম্পর্কে জানি। ওকে, এটা হচ্ছে শীট, নাম শুনছেন শীট ফাইল? শীট ফাইল নাম শুনছেন? খুব কমন। জি জি স্যার। কোথায় ইউজ করে, ধরেন হচ্ছে যে আপনি রোড করতেছেন, রোডে দেখবেন স্টিলের কতগুলো পাইল এভাবে কি করে রাখছে, এভাবে দেওয়া আছে না, আছে নাকি না? দেওয়া আছে যাতে সয়েলটা কি করে না করে, ভেঙে না পড়া। তো সে কি করতেছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে এখানে, যাতে সয়েলটা ভেঙে না যায়। ওকে, আচ্ছা। পাইল সম্পর্কে মোটামুটি হচ্ছে এগুলো জানলে হবে বেসিকটা, যদি আমরা এগুলো জানি আসি আমরা জিটেক 1 জিটেক 2 তে। ওকে, আচ্ছা। তারপরও এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন তো? না স্যার। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু রিজিউম করি। আচ্ছা, এই স্লাইডে কারো কোনো ঝামেলা আছে ডেফিনেশন পাইলের টাইপ সম্পর্কে? সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাই পরের স্লাইডে। ওকে, আচ্ছা। এটা আমরা অলরেডি দেখে ফেলছি, পাইল লেআউট প্ল্যান, তাই না? তাহলে আমার টোটাল কয়টা পাইল আছে, 32টা পাইল আছে, তাই না? কিভাবে বুঝছি, দেখেন নীলগুলো যোগ করেন। এখানে কয়টা আছে 8টা, এখানে কয়টা আছে 8টা, 16টা। আর এখানে কয়টা আছে 8টা, 16টা, তার টোটাল কয়টা হচ্ছে 32টা। আর কলাম কয়টা আছে, একটা সেকশন কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে 4টা, তাহলে 8। আর এখানে কয়টা, এখানে 4টা, তাহলে টোটাল 12টা কলাম আছে। ওকে, আচ্ছা। আমাদের এই জিনিসটা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এটা আমরা বিলিং প্ল্যান থেকে বুঝি, এখানে সুন্দর আছে, একটু জুম করি। আচ্ছা, দেখা যাচ্ছে, দেখতেছেন এটা? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, আমার পাইলটা হচ্ছে কোত্থেকে, এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, একটু বুঝেন, এটা গ্রাউন্ড লেভেল আমার বা রোড লেভেল। ওকে, তাহলে এই লেভেল থেকে আমার পাইলটা কত দূরত্ব গেছে ভিতরে, 63 পয়েন্ট কত 3 ইঞ্চ না, যে তোমাদের গেছে। ওকে, আমার টোটাল পাইলটা কত, আমার গ্রাউন্ড লেভেল থেকে নিচে কতটুকু গেছে, 63 ফিট 3 ইঞ্চি। ওকে, আচ্ছা। এখন খেয়াল করেন, আমরা নিচের দিকে আসি, নিচ থেকে উপরে যায়। আচ্ছা, এই অংশটা দেখতে পাচ্ছেন, 1.6 ইঞ্চ মানে 1.5 ফিট। জি স্যার। ওকে, 1.5 ফিট হচ্ছে কি আমার ফলস কাস্টিং। ফলস কাস্টিং অর্থাৎ আমি যখন রেইনফোর্সমেন্ট এখানে দিব, সিমেন্ট দেয় না, সিমেন্টে কংক্রিট করে না, এখানে দেখছেন নাকি, দেখেন না কখনো? জি স্যার। কারণ সয়েলে তো আমি কি করবো না, এবার রাখিতে পারবো না, তাহলে হচ্ছে কি হবে, ভেঙে যেতে পারে, তাই না? তো আমি এখানে কি করবো, ফলস কাস্টিং করবো কংক্রিট দিয়ে, তাই না? আমার কি হয়, এখানে স্ট্যান্ডটা প্রোভাইড করে, অর্থাৎ ধরে রাখতে পারে। ওকে, তাহলে আমি 1.5 ফিট কি করবো, নিচ থেকে ফলস কাস্টিং করবো, এখানে কোনো রেইনফোর্স থাকবে না। ওকে, এবার আসি, তাহলে আমার এই হচ্ছে ল্যান্ডটা দেখেন, আমার একটা পেন নেই, এই ল্যান্ডটা দেখেন, এখানে এখানে এখান থেকে রেইনফোর্সমেন্ট শুরু হয়েছে না, রড শুরু হয়েছে না, আর রড এখানে শেষ, তাই না? আচ্ছা, রডটা শুরু হয়েছে কোথা থেকে, এতটুকু এখানে শুরু জি স্যার। হয়েছে, এখানে কি করছি আমরা, শেষ করছি, তাই তো? তাহলে আমার এখানে দূরত্বটা কত, 2.5 ফিট, অর্থাৎ 2.5 ফিট 6 ইঞ্চি মানে কত, 2.5 ফিট। তো কিভাবে বের করি, 6 ইঞ্চ না 12 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে, 0.5 ফিট। তার মানে কত হবে, 2.5 ফিট না, 2.5 ফিট। ওকে, আর এখানে কত, 57 ফিট, আর দুটো যোগ করেন, তাহলে 57 যোগ 2.5, তা টোটাল কত হচ্ছে বলেন তো, 59.5 ফিট না, তাই না? এর মধ্যে রেইনফোর্সমেন্ট কতটুকু জুড়ে এরিয়া জুড়ে আছে, 59.5 ফিটের মধ্যে আছে। এটা বুঝতে পারছেন হিসাবটা? জি স্যার। হিসাবটা ক্লিয়ার? জি স্যার। স্যার হিসাবটা আরেকবার একটু বোঝাবেন স্যার। আচ্ছা, খেয়াল করেন, খেয়াল করেন। আমার এই এক্সিস্টিং যে লেভেলটা আছে, এই লেভেল থেকে পাইলটা কতটুকু নিচে ঢুকছে বলেন তো, 63 পয়েন্ট কত 3 ফিট 3 ইঞ্চ না, জি স্যার। 3 ফিট কত 3 ইঞ্চ, তাই না, নাকি না? আচ্ছা, এটা কোথেকে পাবো বা কিভাবে বুঝবো যে এত ফিট নিচে যাবে? আমরা যখন সেভের নাম শুনছেন, সেভ সফটওয়্যার, জি স্যার। ও যে জিওটেক হয়তো শুনবেন যে সেভ, সেভ কি করে, ফাউন্ডেশন ডিজাইন করে, তাই না? ফাউন্ডেশন যখন আমরা ডিজাইন করব, তখন আমরা বলতে পারবো যে আমার পাইলটা কতটুকু নিচে যাবে, ক্লিয়ার? আর কতটুকু নিচে আমরা কি করতে পাইলটা থাকবে। অথবা আমরা সয়েল টেস্ট করি না, কই না, জি স্যার। সয়েল টেস্ট আমরা বুঝতে পারবো যে আমার পাইলটা কি কতটুকু ফিট নিচে যাবে। হচ্ছে আমার কি আছে, আমার রক হার্ড আছে, হার্ড রক পাবো, ঠিক আছে? কতটুকু পর্যন্ত আমার কি করতে হবে, পাইলটা যেতে হবে। কারণ পাইলটা কতটুকু গেল,
63 ফিট ইঞ্চ গেল। ওকে, এরপর দেখেন নিচের যে পোর্শনটা আছে এই পোর্শন থেকে এখানে আমরা কি করবো, একটা ফলস কাস্টিং করব। কত ফিট? 1.5 ফিট ফলস কাস্টিং করব। কেন করবো এটা তো বুঝতে পারছেন। কারণ যদি আমরা এখানে কংক্রিট না দিই সেটা কি হবে, স্টেবল হবে বলেন তো? যদি এখানে কংক্রিট না থাকে, ধর এরকম আছে, এরকম আছে, আমরা পুরোটা মাটি দিয়ে করলাম, তাহলে এখানে যদি কিছু না থাকে ঘরটা কি এরকম এরকম করবে না? অর্থাৎ কি করবে, এটাকে মুভমেন্ট করবে না। বাকি মাটির নিচে যে পানি আছে, আমরা জানি কি যে রডে পানি লাগতেটা কি মরিচা ধরে যায় না? মনে আছে কি নাই যে লোহার ধর্ম হচ্ছে কি মরিচা কি করা, যে গ্রহণ করা বা মরিচা জন্মানো, তাই না? তা যখন পানি লাগবে তখন কি হবে, সেটা মরিচা জন্মাবে। তো একটা সময় সেটা কি হবে, ফেল করতে পারে। কিন্তু যখন আমি এটা কাস্টিং করে দিব, আমার কি পানি লাগার সম্ভাবনা আছে নিচের পানিগুলো? বলেন তো মেহেদি। না স্যার, যখন কাস্টিং করে দিব তখন পানি লাগার সম্ভাবনা নাই স্যার। সম্ভাবনা নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, সিমেন্টে কাস্টিং করবো, যেটাকে বলা হচ্ছে কি ফলস কাস্টিং। তাহলে ফলস কাস্টিংটা শেষ। এরপর খেয়াল করেন এখানে আমার রিইনফোর্সমেন্টটা করতে শুরু হয়েছে এই ডিস্টেন্স থেকে, আর শেষ হয়েছে কোথায়, এই ডিস্টেন্সে, তাই না? তাই না? কত ফিট জি আমি স্যার। হিসাব করি, তাহলে এটা কত, 2.5 ফিট প্লাস কত, 57 ফিট, টোটাল কত হচ্ছে 9.5 ফিট হচ্ছে কি আমার রিইনফোর্সমেন্ট। বুঝতে পারছি? এবার বুঝছেন এটা? জি স্যার। বুঝলে বলেন, আবার বুঝিয়ে দিচ্ছি। এটা ক্লিয়ার সবার কাছে যে হ্যাঁ আমার স্যার, এখন রিইনফোর্সমেন্ট কতটুকু হবে? থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এবার আসি তাহলে এখানে একটু উপরের দিকে আসি। আমরা আমরা এখানে কি করব, এখানে হচ্ছে পাইলের হচ্ছে কি থাকবে, হেড থাকবে, পাইলের মাথা থাকবে এই অংশটাকে। ওকে, তাহলে হেডের সাধারণত ভাঙা হয়। ভাইব্রেটর মেশিন দেখছিলেন কেউ সাইডে, ভাইব্রেটর মেশিন জি স্যার। বা গ্রাইন্ডার মেশিন দেখছেন? গ্রাইন্ডার মেশিন সাধারণত হচ্ছে এগুলো ইউজ করে আমরা কি করব, স্ল্যাব ভাঙে স্যার, এই একটা হ্যাঁ হ্যাঁ কম টম হ্যাঁ, করলে অনেক আচ্ছা সময়। পাইলে হেডটা ভাঙবে। পাইলে হেডটা কেন ভাঙবে? পাইলে হেডটা ভাঙে সেখানে কি করে পাইল ক্যাপ করবে। অর্থাৎ এই অংশে আমি কি করবো, পাইল ক্যাপ দিব। পাইল ক্যাপ করার পর এখানে কি হবে, আমি ল্যাপিং এর মাধ্যমে শর্ট কলাম উঠাবো। শর্ট কলামটা কি হবে, গেট বিম, তারপর লং কলাম, তারপর বিম, এরপর কি হবে, ওয়াল করে দিব। তাহলে আমাদের কি একটা ফ্লোরে কাজ শেষ হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কেন পাইল ক্যাপ আর পাইলের হেডটা ভাঙা হবে এই অংশে? জি স্যার। এই যাতে হচ্ছে স্যার পরবর্তীতে স্যার করলে স্যার এখানে এখান থেকে শর্ট কলাম উঠবে, বুঝা গেছে? কি কলাম উঠবে, শর্ট কলাম। অর্থাৎ পাইলের হেড এখানে ভাঙি, এখানে কি করবে, ল্যাপিং দিবে, অর্থাৎ পাইল ক্যাপ করবে। পাইল ক্যাপ করার পর কি হবে, এখান থেকে শর্ট কলাম উঠবে, ধরে ইতিমধ্যে শর্ট কলাম, শর্ট কলাম উঠছে, ঠিক আছে। উঠার পরে আমার এখানে থাকবে হচ্ছে গেট বিম, গেট বিম থাকবে এখানে। গেট বিম থেকে কি উঠবে, আমার লং কলাম উঠবে, এখানে লং কলাম উঠে গেল। লং কলাম থেকে কি উঠবে, এখানে বিম উঠবে। দেখেন আমার একটা কাজ শেষ হয়ে গেছে না? জি স্যার। বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন যে আবার দেখেন হচ্ছে যে আমি হচ্ছে তাহলে এখান পর্যন্ত হচ্ছে কি আমার ক্যাপটা করবো, মানে পাইলে হেড ভাঙবো। তাহলে বাকি অংশটা কত আমার, তাহলে কাস্টিং টপ, যেখানে আমরা কি করবো, পাইল ক্যাপটা করবো, সেটা কত ফিট হবে, আর ভূমি থেকে কত, 2 ফিট 3 ইঞ্চি, 2 ফিট কত 3 ইঞ্চি। অর্থাৎ এখানে আমরা কি করব, আমরা এখানে করব হচ্ছে পাইলের, আমরা কি করবো, ক্যাপ করবো, মানে পাইলের ক্যাপ শর্ট কলামটা উঠবো, উঠার পর হচ্ছে আমার কি হবে, গেট বিম হবে। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এবার তাহলে খেয়াল করবো রিইনফোর্সমেন্ট দিকে তাকাই, রিইনফোর্সমেন্ট গুলোর দিকে আসি। এখানে আমরা কয় ধরনের বার আছে, এখানে 8 মিলিমিটার বার, রেডিও কত 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। অর্থাৎ প্রতি 5 ইঞ্চি পর পর আমরা কত করব, 8 মিলিমিটার বার ইউজ করব, যেখানে স্ট্রিপটা কি হবে, স্পাইরাল হবে। ওকে, এটা আমরা ডিটেলসটা জানবো, ডিটেলসটা আমরা জানবো। এছাড়া আমরা কি করব, ক্লিয়ার কাভার দিব। কত ইঞ্চি ক্লিয়ার কাভার, 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভার দিব। কেন দিব, যাতে আমার কংক্রিটটা কি করতে পারে, এখানে মিশতে পারে। এই যে অংশটা দেখতেছেন এখানে, যদি আমি জুম করি একটু, এই অংশটা দেখতেছেন, এই যেটা দেখতেছেন, যেটা মার্ক করতেছি, এটা দেখছেন? জি স্যার। ওকে, আচ্ছা এখান থেকে এটা হচ্ছে কত, 2.5 ইঞ্চ থাকবে। কেন 2.5 ইঞ্চ থাকবে, এখান থেকে 2.5 ইঞ্চ থাকবে। কেন 2.5 ইঞ্চ থাকবে বলেন তো, এর কাপড়টা কেন নিচ্ছি এখানে আমরা, বলেন তো, বলতে পারবেন কেন নিচ্ছি? স্যার আচ্ছা স্যার খেয়াল এই সাপোর্টের জন্য নাকি স্যার? যদি এখানে সিমেন্ট না থাকে, ধরেন এটা পুরোটা ব্লক আছে, তাহলে সিমেন্টটা কোথা দিবেন, সিমেন্ট তো ঢালবেন, ধরেন শুধু এইটুকু আসবে। আচ্ছা ধরেন হচ্ছে যে আপনার এটা, ঠিক আছে, এখানে পুরাটা হচ্ছে ভর্তি, পুরাটা ভর্তি, পুরোটাই ভর্তি, খেয়াল করেন। ওকে, আপনি সিমেন্ট যদি ঢালেন সেটা শুধু করতে হবে, শুধু এইখানে না হচ্ছে কি করবে, স্ট্যান্ড করে, বাকি ওগুলো নিচে সিমেন্ট যেতে পারতেছে, সিমেন্ট যেতে পারতেছে, না বলেন তো স্যার। না। যখন আপনি এখানে সিমেন্ট ঢালবেন, সিমেন্টের নিচের দিকে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে নাকি যায় নাই, নিচে যাবে। নিচে যেতে কি হবে একবার, যে যখন এটা কি হয় পুড়ে যাবে, তাহলে
এখানে যাবে, চার পাশে যাবে, সেটা কি ভালো বান্ডিং হবে না? বুঝতে পারছেন? ভালোটা কি করে বন্ডিং জি করবে না? স্যার। এই কারণে ক্লিয়ার কাভারটা সাধারণত রাখা হয়। ওকে, আচ্ছা, তাহলে যেটা বললাম যে 2.5 ইঞ্চি আমি কি করব, ক্লিয়ার কাভার দিব। আর আমার রেইনফোর্সমেন্ট কত থাকবে, 8 মিলিমিটার। আর এটা রেট কত, 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এবং যেটা আমার হচ্ছে কি থাকবে, স্ট্রিপটা হচ্ছে স্পাইরাল থাকবে। এখানে হচ্ছে আমি কি ইউজ করব, কংক্রিট ব্লক ইউজ করব। এই ব্লকগুলো দেখছেন, এগুলা সাইডে কখনো দেখছেন এই জিনিসগুলো? জি স্যার। কেন স্যার দেওয়া হয় 4 বলেন তো? মাত্র স্যার। কেন দেওয়া হয় বলেন তো? আচ্ছা, সাধারণত স্যার এগুলো বেশিরভাগ যাতে দেখবেন কোথায় স্যার, জানেন? যখন রুফ করি না, রুফে যখন তার জি স্যার। রেইনফোর্সমেন্টটা দেওয়া হয়, তখন নিচে দেখবেন ব্লক দেওয়া হয়। কি থাকে, ডিসটেন্সটা সেম থাকে, প্রত্যেকটা দ্রুত যাতে কি থাকে, নিচে যে ডেপথ আছে ডেপথ সমান থাকে, এবং যাতে সিমেন্টটা কি হয়, ভালোভাবে হচ্ছে কি হয়, যে জায়গাতে পৌঁছাতে পারে। ওকে, যার কারণে ব্লকটা কি হয়, সিসি ব্লকটা ইউজ করা হয়। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই অংশটি কার কোনো ঝামেলা আছে কিনা বলেন তো আমাকে, এই অংশ নেই, এটা আমি আসতেছি, এটা বুঝতে হবে। এই অংশ দেখো তো কার কোনো ঝামেলা আছে কিনা। স্যার হ্যাঁ, জাভেদ বলেন। তাহলে হচ্ছে স্যার ওই যে মানে পাইলট করলে রিইনফোর্সমেন্টের চারিদিকে হচ্ছে যে কাভার করে দিতে হবে না, কাস্ট করে দিতে হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, কাজ করে দিতে হবে অবশ্যই। আর নিচের অংশ যেটা স্যার, যে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই স্যার, যেটা ফার্স্ট নিচের অংশ যেটা হ্যাঁ, হচ্ছে যে মানে একটা পটের মতন করে রাউন্ড বটম করা আছে, হুম হুম হুম, মানে এটা কি ক্যাপটা ওইরকম করে নাকি এটা হচ্ছে যে মানে আগে থেকে হচ্ছে বোর করে ওইখানে হ্যাঁ হ্যাঁ, মানে? বোর করে পাঠাতে হবে, বোর করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যেটা মানে যেটা এখানে ফিগারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি আপনার মানে বোর করার পরে ওইখানে যে ওই যে মানে রেইনফোর্সমেন্টের যে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, কলাম যে সেট। যে ইয়েটা থাকবে, যে কেসিংটা থাকবে, ওটা ওটা বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝছি। পারছেন, যে ইয়েটা থাকবে ওটা বুঝাচ্ছে। ক্লিয়ার? বুঝতে স্যার পারছেন এটা? এমনিতে স্যার হ্যাঁ বলেন। আমি একটু করে শেয়ার করে যে আমার যে মানে ইয়াতে। ওকে, তাহলে আমরা যেহেতু এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ডিটেলিংসে, রেইনফোর্সমেন্ট ডিটেলসে। আমরা সাধারণত হচ্ছে পাইলে 3 ধরনের হচ্ছে রেইনফোর্সমেন্ট দেখবো। কয় ধরনের? 3 ধরনের। এটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট। খেয়াল করেন, লালগুলা খেয়াল করতেছেন এখানে, এই লালটা জি স্যার। কয়টা আছে হিসেব করি তো, 1টা 2টা 3টা 4টা আচ্ছা। 5টা 6টা 7টা 8টা, তাই না? 8টা মেইন বার ইউজ করা হয়েছে কত মিলিমিটার, 16 মিলিমিটারে। 16 মিলিমিটার কয়টা বার ইউজ করা হয়েছে আমার, 8টা বার ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই অংশ থেকে, অর্থাৎ আউটার অংশ থেকে এই অংশ পর্যন্ত, ইনার অংশ পর্যন্ত ক্লিয়ার কাভার কতটুকু আমার, 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভার ইউজ করা হয়েছে। কত ইঞ্চি? 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভার। এরপরে খেয়াল করেন এই অংশ যেটা, এটা হচ্ছে আমার কি, ইনার রিংটা। ওকে, অর্থাৎ আউটার রিং থেকে ইনার রিং পর্যন্ত হচ্ছে আমার ক্লিয়ার কাভার কত, 2.5 ইঞ্চ। এরপর আমার কি করতে হবে, ইনার রিং দিতে হবে। তাহলে ইনার রিংটা হচ্ছে কত দিছি আমি, যে প্রতি 8 ফিট পর পর দিছি, তাহলে কত মিলিমিটার বাদ দিছি, মিলিমিটার বাদ দিছি, অর্থাৎ প্রতি 8 ফিট পর। ধরেন এখান থেকে একটা, এটা 8 ফিট, এরপর 8 ফিট, এরপর 8 ফিট, কত দিছি আমি, 10 মিলিমিটার বার ইউজ করছি কার জন্য, ইনার রিং এর জন্য। এটা বুঝতে পারছেন ইনার রিংটা? জি স্যার। ওকে, এরপর দেখেন আমি আরেক ধরনের বার ইউজ করছি, সেটা হচ্ছে কি আউটার রিং। আউটার রিং কোনটা, এই অংশটা, এই অংশটা, এটাকে বলা হচ্ছে কি আউটার রিং। এটা কত দিছি, 8 মিলিমিটার, কত 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর কত করছি আমি, 8 মিলিমিটার হচ্ছে কি করছি আমি, আউটার রিং ইউজ করছি। 3 ধরনের আমরা এখানে কি করছি, রেইনফোর্সমেন্ট ইউজ করছি। একটা কত, আমি লাল বার যেগুলো, অর্থাৎ মেন যে রডটা বা মেন যে রেইনফোর্সমেন্টটা, সেটা হচ্ছে কত ইউজ করছি, কত মিলিমিটার বার, 16 মিলিমিটার বার। এরপরে কি করছি, আমি আউটার রিং থেকে ইনার রিং পর্যন্ত ক্লিয়ার কাভার ইউজ করছি কত, 2.5 ইঞ্চ। ইনার রিং এ হচ্ছে আমার কত দিছি, ইনার রিং হচ্ছে আমার কি প্রতি 8 ফিট পর পরে 10 মিলিমিটার কি করব, আমি রড ইউজ করব সেন্টার টু সেন্টার। এরপরে আউটার রিং কত ছিল, আমি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে কয়টা, 8 মিলিমিটার রড ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে আমার এই অংশ থেকে এই অংশ আমার ডায়ামিটার কতটুকু, 8 ইঞ্চ দেওয়া আছে, 18 ইঞ্চ। তাহলে আমার পাইলের ডায়ামিটার কতটুকু হবে, 18 ইঞ্চি, তার মানে কত ফিট, 1.5 ফিট। ওকে, আর কি ধরনের পাইল আমরা ইউজ করছি, কাস্ট ইন সিটু পাইল ইউজ করছি। সাধারণত বিল্ডিং গুলোতে কি করা হয় জানেন, কাস্ট ইন সিটু পাইলটা ইউজ করা, কাস্ট ইউজ করা হয় না। যদি হ্যাঁ, আপনি যদি তৈরি করতে না পারেন, আপনার সাইডে যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে কি করবেন, পিকাস্ট পাইল ইউজ করবেন। ওকে, পাইলের ডিটেলসটা ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে পাইলের ডিটেলসে? না স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্লিয়ার হচ্ছে সিসি ব্লকটা দেখে নিয়ে, এটা জাস্ট লাগবে না আমাদের, এত ইনফরমেশন নাই, দেখে নিয়ে। আচ্ছা, এখানে একটা কলাম শিডিউল দেওয়া আছে, মেবি আমাদের কলাম শিডিউলটা যখন আমরা কলাম করব তখন আমাদের কলাম শিডিউলটা লাগবে।
এটা আমার এখন লাগবে না, কলাম শিডিউলের সময় আমার কলাম শিডিউলটা লাগবে। আমার আজকে যেহেতু লেকচার শুধু পাইল, আমার লাগবে হচ্ছে কোনটা, যে এই ডিটেলসটা, পাইলের ডিটেলসটা, আর হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট ডিটেলসটা লাগবে, আর কিছুই লাগবে না। ওকে, তাহলে এখানে কারো কোনো ঝামেলা আছে আর, যেটা আমরা তখন পড়াইছি বা আমরা তখন দেখছি, কারো কোনো ঝামেলা আছে? না স্যার। স্যার ক্রস সেকশনে স্যার একটু ওই যে মেজারমেন্টটা নিয়ে। কোনটা কোনটা এটা এখানে? হ্যাঁ স্যার, ওইখানে স্যার ওই যে 10 মিলিমিটারের যেটা দিছে সেটা হ্যাঁ। কি 8 ফিট ক্লিয়ার কভার বোঝাচ্ছে নাকি? না না না, প্রতি 8 ফিট পর পরে হচ্ছে 10 মিলিমিটার বাদ দিতে হবে, প্রতি 8 ফিট পর পরে প্রতি 8 ফিট পর পর মিলিমিটার বার ইউজ করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা হ্যাঁ, মেইন রেইনফোর্সমেন্ট যেটা সেটা হচ্ছে এই এটা হচ্ছে 16 আমরা কত, মিটার। 16 মিলিমিটার 8টা ইউজ করব, ঠিক আছে, 8টা। ওকে, এরপর কি করব, যে স্ট্রিপ যেটা দিব ইনারিংটা, প্রতি কত 8 ফিট পর পরে, 8 ফিট পর পরে, 8 ফিট পর পরে কত হবে, 3 মিলিমিটার হবে। আচ্ছা বুঝতে পারছি, বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আর কোনো ঝামেলা আছে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আউটার রিংটা আর ইনার রিং কি মানে একই ডায়ার হবে রডগুলা? না, একই না তো, এটা 10 মিলিমিটার 8 মিলিমিটার না, এটা দেখেন 8 ফিট পর, এটা কত 5 ইঞ্চি পর সেন্টার টু সেন্টার, তো এটা ডিস্টেন্সটা কম না, ডিস্টেন্সটা কম না, আর এটা ডিস্টেন্সটা বেশি না, বুঝলেন না? যখন আপনি প্ল্যানিং করবেন, এটা তো হচ্ছে মেইন রেইনফোর্সমেন্টটা। ওকে, একটা হচ্ছে ইনারিং, ঠিক আছে, ইনারিংটা সাধারণত কি করা হবে আপনার, যে 8 ফিট পর পর দিবেন, প্রতি 8 ফিট পর পর দিবেন। আর আউটার যে রিংটা আছে, আউটার রিংটা দিবেন কত, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি কত সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বুঝতে পারছি, বুঝছেন? এটা 2D ভিউ, বুঝবেন না, যখন আপনি সাইডে যাবেন তখন সাধারণত বুঝতে পারবেন, একবার দেখলে বুঝতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে স্ট্রাকচার ডিটেইলিং এর কোনো ঝামেলা আছে পাইলের? না স্যার। আমরা নিচে চলে যাই। আচ্ছা, এবার তো আমরা শুরু করি আমাদের মেন এস্টিমেশনটা, খেয়াল করি। আচ্ছা, ডিটেলস অফ পাইল, আমরা পাইলের ডিটেলসে যাই। আমার টোটাল কয়টা পাইল আছে? 32টা পাইল আছে, আমরা ওটা হিসাব করে আসছি। আচ্ছা, পাইলের গায়ে কত ছিল আমার? 18 ইঞ্চ ছিল। 18 ইঞ্চ সমান কত হবে আমার? 1.5 ফিট হবে। এটা তো বুঝতে পারছি, তাই না? এটা ক্লিয়ার? জি। 18 ইঞ্চ থেকে কিভাবে ফিটে আনবো? 12 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে ভাগ করে সরাসরি কোথায় চলে যাবে? সরাসরি হচ্ছে যে আমার ফিটে চলে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি কি বের করবো? হাইট অফ দ্য পাইল, আমার পাইলের হাইট বের করবো। আচ্ছা, একটু খেয়াল করে ফিগার দিকে দেখেন, আমার গ্রাউন্ড এক্সিস্টিং লেভেল থেকে এটা কতটুকু নিচে ঢুকছে? 63 পয়েন্ট কত, 3 ফিট না? 3 ফিট কত, 3 ইঞ্চ না? না কি না? জি। আচ্ছা, এরপর দেখেন আমার পাইল রেইনফোর্সমেন্ট কতটুকু শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কিন্তু রেইনফোর্সমেন্ট শুরু হয়েছে, তাই না? পাইলের আমার টোটাল অংশ হচ্ছে এতটুকু কিন্তু, আর এটা কিন্তু পাইলের অংশ না, এটা পাইলের অংশ না। এখানে আমি কি করবো, শর্ট কলাম করাবো। এটা ডিস্টেন্সটা কত আমার? 2 ফিট 3 ইঞ্চি না? টোটাল কত আসতেছে আমার? 61 ফিট। তার মানে আমার পাইলের হাইটটা কত ফিট? 61 ফিট হচ্ছে পাইলের হাইটটা। এটা বুঝতে পারছেন পাইলের হাইটটা কিভাবে মেজার করবেন? এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? তো সূত্র হচ্ছে কি, হাইট অফ দ্য পাইল বের করার সূত্র হচ্ছে টোটাল হাইট অফ দ্য পাইল, টোটাল হাইট অফ দ্য পাইল। টোটাল হাইটটা কত ছিল এখানে বলেন তো? 63 ফিট, কত 3 ইঞ্চ না? 3 ইঞ্চ পাইল মাইনাস পাইল কাস্টিং টপ, অর্থাৎ পাইল কোথায় কাস্ট করা হয়েছে, আপনি কতটুকু করছেন, পাইল কাস্টিং টপ। এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো, মাইনাস করলে আমরা পাবো কি, পাইলের অরিজিনাল হাইট কত। পাইলের অরিজিনাল হাইটটা ক্লিয়ার? কিভাবে বের করতে হয় বুঝতে পারছি, বের করতে পারবো। ওকে, আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কি কমপ্লিট ম্যাটেরিয়াল এস্টিমেশনে। খেয়াল করেন, ওয়েট ভলিউম অফ দ্য পাইল ফর্মুলা হচ্ছে কত, আর স্কয়ার ইনটু কত এইচ। আচ্ছা, আর বলতে আমরা কি বুঝাই, রেডিয়াস বুঝাই, তাই না? আর ডি হচ্ছে কি বুঝে, ডায়া বুঝায়। ওকে, তা রেডিয়াস থেকে ডায়া কিভাবে বের করছি, তোমার ডায়া দেওয়া আছে কত, 1.5 ফিট। রেডিয়াস কত হবে, ডায়াকে জাস্ট 2 দিয়ে ভাগ করেন, আমরা কি পাবো, রেডিয়াস পাবো না? পাই আর স্কয়ার ইনটু এইচ, এর মান কত, 3.1416। আমি আর এর মানও জানি কত, 1.5/2 হোল স্কয়ার ইনটু আমার হাইট কত ছিল 61 ফিট। ওখান থেকে আমরা কি করতে পারবো, ওয়েট ভলিউমটা বের করতে পারবো না? আচ্ছা, ভেজা ওজনটা বের করতে পারবো না পাইলের? জি স্যার। ওকে, আচ্ছা, বাট আমাকে লাগবে হচ্ছে ডাই ভলিউমটা। তাহলে সাধারণত আমরা কি ইউজ করি, ডাই ভলিউমটা ইউজ করি। ডাই ভলিউমটা কিভাবে বের করবো, তার ফর্মুলা হচ্ছে এই, যে আমার যে ওয়েট ভলিউম যেটা থাকবে, আমি ওয়েট ভলিউম যা পাবো তার সাথে 1.54 গুণ করবো, গুণ করলে আমি কি পাবো, ডাই ভলিউমটা পেয়ে যাবো। সহজ কথা হচ্ছে কি, আমার ওয়েট ভলিউম যা থাকবে তার সাথে আমি 1.54 গুণ করলে কি পাবো,
আমি ডাই ভলিউম পেয়ে যাবো। দেখেন আমার ওয়েট ভলিউম কত ছিল 17 অর্থাৎ 107.79 কিন্তু তার সাথে কত করব আমি 1.54 করবো, তাহলে কত আসতেছে আমার 166.0 কত সিএফটি। ওকে দেখেন একটা হচ্ছে ডাই ভলিউম কত আমার 166.01 সিএফটি, তাহলে আমার টোটাল কয়টা পাইল ছিল 32টা পাইল না, 32টা পাইলের হচ্ছে ডাই ভলিউম কত হবে 32 ইন্টু একটা পাইলের কত ডাই ভলিউম, তার টোটাল কত হবে 32 ইন্টু 166.01 সিএফটি, আমার গুণ করলে কত আসবে 5312 সিএফটি হচ্ছে আমার কি টোটাল যে 32টা পাইল আছে তার ডাই ভলিউম। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা একটা নোট খেয়াল করেন, এটা মনে রাখবেন নোটটা, সেটা হচ্ছে কি ওয়েট ভলিউম থেকে ডাই ভলিউম, অর্থাৎ ডাই ভলিউম ফর্মুলা হচ্ছে কত আমার ওয়েট ভলিউম ইনটু 1.54। আচ্ছা এটা কোথা থেকে আসে আমরা দেখি, পরের স্লাইড হচ্ছে দেওয়া আছে, আমরা একটু আসি কোথা থেকে আসে খেয়াল করি। আচ্ছা what is 1.54 কংক্রিট and 1.27 ফর কি মোটর, অর্থাৎ ধরেন আচ্ছা এই চিত্রটা বুঝতে পারতেছেন, একটা কি আছে গ্লাস আছে তাই না, গ্লাস এখানে কি আছে পানি আছে, উপরে কি আছে আমার সেন্ড আছে বা বালু আছে। ওকে ধরেন আমার এখানে বালু আছে, ওটা বালু, ঠিক আছে। আচ্ছা বালুতে কিন্তু ভয়েড থাকে, জানেন কিনা জানেন না, বালুতে কিন্তু কি থাকে ভয়েড থাকে, এটা জানেন মানে বাতাস থাকে। আচ্ছা যখন পানি ফেলবো তখন কি হবে ভয়েড গুলো চলে যাবে না পানির কারণে, জানে যাবে না, যখনই ভয়েডটা চলে যাবে তখনই কি হবে ওজনটা কমে যাবে, তার ওজনটা কি হবে অর্থাৎ ভলিউমটা কমে যাবে, তার ভলিউমটা কি হবে কমে যাবে, আমার সেন্ডের ভলিউমটা কি হবে কমে যাবে, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমাদের ডাই ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে কত আমার ওয়েট ভলিউমের সাথে কত 54% আমি কি করবো গুণ করবো, 54% আমি কি করবো গুণ করবো, গুণ করলে কত পাবো আমি ডাই ভলিউমটা পাবো কত 1.54, এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণিত, প্র্যাকটিক্যালি কত প্রমাণিত। ওকে যেহেতু আমার সেন্ডে কি আছে, সেন্ডে হচ্ছে যে আমি জানি হচ্ছে কি থাকবে ভয়েড থাকবে, সেখানে যদি আমি কি করি পানি মিক্স করি অর্থাৎ ওয়েট করি, ওয়েট ভলিউম আমার কি থাকবে আমার ভলিউমটা কমে যাবে, কমে যাবে পানিটা কি করবে আমার ভয়েডটা নিয়ে যাবে, পানিটা আমরা কি করবো ভয়েডটা নিয়ে যাবে সেটা আমার ভলিউমটা কমে যাবে। ওকে তা সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমার টোটাল যে ওয়েট ভলিউম 54% আমি কি করবো গুণ করবো, 54% আমি কি করবো গুণ করবো, কার জন্য 1 মিটার কিউব কংক্রিটের জন্য। আচ্ছা যদি এখানে 2 হয় এখানে আমি কত 2 গুণ করতে হবে, এখানে 2 গুণ করবেন, 3 হলে কত গুণ করবেন 3, 4 হলে কত গুণ করবেন 4, এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে তাহলে আমার মনে রাখতে হবে দুইটা, ডাই ভলিউম কত 1.54 আর হচ্ছে এটা কার জন্য আমার হচ্ছে কংক্রিটের জন্য, মোটরের জন্য কত হবে মোটর জন্য হবে হচ্ছে আমার কত 1.27, মোটর বলতে কি বোঝায় সিমেন্ট বোঝায় অর্থাৎ বাইন্ডিং ম্যাটেরিয়ালস বোঝায়। ক্লিয়ার বুঝা গেছে? বুঝতে পারছেন বুঝে নাই? কংক্রিটের জন্য আমি কত ধরবো, কংক্রিটের জন্য ধরবো হচ্ছে আমি কত 54%, তার মানে কত হবে 1.25 ডাই ভলিউম, মোটর জন্য কত হবে আমার 27%, তার মানে কত হবে 1.27 ডাই ভলিউম। কংক্রিট এবং মোটর ডাই ভলিউমটা বুঝতে পারছেন? আচ্ছা শুষ্ক ওজনটা কিভাবে বের করে ভলিউমটা কিভাবে বের করে বুঝতে পারছেন বা ফ্যাক্টরটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে আচ্ছা এবার আসি তাহলে আমরা টোটাল ডাই ভলিউমটা আমরা বের করে ফেললাম। ওকে এরপর আসি আমরা মিক্সড রেশিও, আমার মিক্সড রেশিও। আচ্ছা খেয়াল করেন মিক্সড রেশিও দেওয়া আছে কত 1:1.5:3 তাই না, আমরা মিক্সড ডিজাইনে শিখছি যে কি আমরা থাম্ব সুজগুলো ইউজ করব না, আমরা মিক্সড রেশিও বের করে দেন হচ্ছে কি রেশিওগুলো বলবো তাই না। আচ্ছা তাহলে আবার যখন আপনি কি হবেন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন আপনি থাম্ব রুলস ইউজ করতে পারবেন, কি ইউজ করবেন খেয়াল করেন, যেহেতু কম্প্রেশন ম্যাটেরিয়াল যেগুলো আছে আমাদের দুই ধরনের ম্যাটেরিয়াল দেখবেন, একটা হচ্ছে কম্প্রেশন ম্যাটেরিয়ালস আর একটা টেনশন ম্যাটেরিয়ালস। আচ্ছা কম্প্রেশন ম্যাটেরিয়ালস গুলো কি কি আছে, কলাম আছে, ফাইল আছে, ক্যাপ আছে তাই না, টেনশন কি কি থাকবে বিম থাকবে, স্ল্যাব থাকবে, ঠিক আছে। যেগুলো আমার কম্প্রেশন ম্যাটেরিয়ালস সেক্ষেত্রে আমি হচ্ছে মিক্সড রেশিও কত ইউজ করতে পারবো সাধারণত 1:1:5:3। ওকে কনসোল যেটা বলে, যেটা টেনশন মেম্বার আছে সেক্ষেত্রে আমি কত ইউজ করব 1:2 কত, এটা বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন সবাই, যারা বুঝতে পারছেন এটা? আসি তাহলে খেয়াল করেন এখানে প্রথমটা দ্বারা কি বুঝবেন সিমেন্টের পরিমাণ, 1.5 দ্বারা কি বুঝবেন সেন্ট, আর লাস্টের দ্বারা কি বুঝবেন খোয়া, খোয়া লাগবে। আসলে আমরা এটা এস্টিমেটিং করি। দেখেন সিমেন্ট, দেখেন সিমেন্টের পরিমাণ কত ছিল 1 তাই না, টোটাল হচ্ছে মিক্স উপাদান কত ছিল 3 4 কত 5.5 1/5.5 কত 5 ইন্টু দেখেন টোটাল ডাই ভলিউম কত ছিল 5300 কত 12 না ইন্টু কত 5300
312, তাহলে গুণ করলে কত আসবে আমার 965.818 CFT। ওকে, এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন 1 CFT সমান কত বেগ মনে ছিল? 0.8 ব্যাগ 1 CFT সমান কত বেগ ছিল বলেন তো? 0.8 ব্যাগ 0.8 বেগ, তাই না? আচ্ছা, তাহলে 0.8 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? টোটাল কত বেগ সিমেন্ট লাগবে সেটা বের করতে পারবো। সিমেন্টটা ক্লিয়ার, বুঝতে পারছেন? সিমেন্ট জি ক্লিয়ার, স্যার সিমেন্টটা তারা বের করতে পারবেন। জি স্যার ওকে, এবার আসি সেন্ট। সেন্ট কিভাবে বের করবো? সেন্টের পরিমাণ কতটুকু ছিল আমার? 1.5 ছিল সেন্টের পরিমাণ, তো 1.5, এই যে সেন্ট ছিল 1.5, ডিভাইড বাই কত? 5.5, টোটাল উপাদান 1.5 ডিভাইড বাই হচ্ছে কত? 5.5 ইন্টু কত? ইন্টু আমার টোটাল ডাই ভলিউম। কত ডাই ভলিউম ছিল? কত? 32টা পাইলের 5312 সিএফটি। কত আসবে আমার? 14487 সিএফটি। ওকে, এখন দেখেন যে 1 সিএফটি সমান কত? সরি, আমরা এখানে আছি কোথায়? এটা দেখেন 1 সিএফটি সেন্ট সমান কত? 0.06 কত টন ছিল না, জি স্যার তাই না? তাহলে 0.06 দিয়ে গুণ করেন, কত টন আসতেছে? 7 টন কি লাগবে আমার? সেন লাগবে। এটি 7 টন কি লাগবে আমার? সেন লাগবে। একইভাবে খোয়াটা কিভাবে হিসাব করবো? 3 ডিভাইড বাই কত? 5.5 ইন্টু কত? 5312, কতটুকু লাগতেছে আমার? 2000, অর্থাৎ 28 97.45। ওকে, এখন দেখেন সেফটি ফ্যাক্টর হিসেবে আমরা কি করবো? 1 সিএফটি খোয়ার সময় কয়টা ব্রেক আমরা ধরে নিই? ব্রিক এক্সট্রা 9টা ব্রিক না? এই যে চার্টে 1 সিএফটি খোয়ার সময় কত ব্রিক হবে? 9টা ব্রিক হবে। 9টা গুণ করেন, টোটাল আমার ব্রিক লাগবে কত? 26,077টা কি লাগবে আমার? ব্রিক লাগবে। খোয়া তৈরি করতে, খোয়া বুঝেন? অর্থাৎ টোটাল যে ইট আছে, ইট ভাঙি না আমরা, দেখছেন নাকি? দেখেন না, ইট ভাঙে না, ইট ভাঙে না, ভাঙি টুকরো টুকরো করে না, ওটাকে বলা হচ্ছে কি? খোয়া। কি বলছে? খোয়া। টোটাল আমার কয়টা ইট লাগবে? আমার 26,077টা ইট লাগবে কি করতে? আমার খোয়া তৈরি করতে। কংক্রিট মিক্সি, সেটা বুঝতে পারছেন? জি স্যার জি স্যার মিক্সি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা অলরেডি দেখে ফেলছি স্লাইডটা। ওকে, আমরা চলে আসি আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। এটা আমাদের মেইন ক্যালকুলেশন। খেয়াল করেন, প্রথম আমরা যেহেতু আমাদের 3 ধরনের বার ছিল, মনে আছে 3 ধরনের বার? একটা হচ্ছে কি মেইন বার, এটা ছিল মেইন বার, আর এটা ছিল কি? ইনার রিং, মনে ছিল? নাম্বারটা কি ছিল স্যার বলেন ইনার তো? রিং আউটার রিং আউটার রিং ছিল, তাই না? 3 ধরনের বার ছিল, তাহলে আমরা 3 ধরনের কি করবো? রিইনফোর্সমেন্ট হিসাবটা আনবো। প্রথম আমরা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্টটা দেখবো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ক্রস সেকশনে যে মেইন রিইনফোর্সমেন্ট কিগুলো ছিল? লালগুলো ছিল, তাই না? কয়টা ছিল আমার? 8টা পার্ট ছিল, কত মিলিমিটার? 16 মিলিমিটারের, তাই না? জি স্যার তাহলে আমার মেইন বার কত ছিল? ডায়া 16 মিটার ডায়া ছিল, আর কয়টা বার ইউজ করছি আমি? 8টা বার। প্রথম আমি এখন কাজ কি? আমাকে বের করতে হবে ওয়েটটা, আমার মেইন বারের ওয়েট হ্যাঁ মুড়ি হলা ভালো যাবে। মিউট করেন, মিউট করেন। কিভাবে বের করব? ওয়েট বের করার ফর্মুলা হচ্ছে এন। এন হচ্ছে কত? নাম্বার অফ বার। আমার এন কত ছিল? 32টা পাই। ব্র্যাকেট পাইলেট ডেপথ, পাইলেট ডেপথ কত ছিল আমার? 59.5 ফিট। কিভাবে পাইছি? যদি একটু উপরে যাই, উপরে যাই, খেয়াল করেন পাইলেট ডেপথটা, খেয়াল করেন। পাইলেট ডেপথ বলতে বুঝে কি? রেইনফোর্সমেন্টটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? তো আমাকে বলেন তো কি একজন, আমার রেইনফোর্সমেন্টটা কোথায় শুরু হয়েছে? বলেন তো, গ্রাউন্ড লেভেল থেকে কত ফিট নিচ থেকে শুরু হয়েছে রেইনফোর্সমেন্টটা? স্যার 1 পয়েন্ট না 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 স্যার না, এখানে স্যার কত? 2.3 দিছে, 2.3 তাই না? মানে কত জি স্যার এটা? তার মানে আমার শুরু হয়েছে এখান থেকে, আর শেষ কোথায় হয়েছে? এদের না? জি স্যার টোটাল ডিস্টেন্সটা কত? 57 ফিট। কত আমার? 2.5 ফিট। এখানে 2.5 ফিট, 2.5 তাহলে কত হচ্ছে? 59.5 ফিট। এটা আমি অলরেডি বলে দিয়েছিলাম আগে যে আমার টোটাল রেইনফোর্সমেন্টটা কত হবে? 59.5 ফিট হবে, তাই না? জি স্যার তাহলে ডেপটা কত? 59.5 ফিট। ল্যাপিং, আচ্ছা ল্যাপিংটা বুঝতে পারছেন? ল্যাপিংটা কি জিনিস? ল্যাপিংটা বুঝতে পারছেন? স্যার ল্যাপিং আচ্ছা, খেয়াল করেন, না বুঝলে না পারলে সমস্যা নেই, স্যার বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। ধরেন আমার একটা রেইনফোর্সমেন্ট, একটা রড। আচ্ছা, একটা রডের হচ্ছে যে আপনার এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু জানেন? কতটুকু হয় সর্বোচ্চ? 40 ফিট হয়। কত ফিট হয়? 40 ফিট। 40 ওকে, খেয়াল করেন আমার পানিটা কতটুকু ছিল টোটাল? 63.3 63.5 ফিট। সেক্ষেত্রে আমার কি লাগবে? আমার আরেকটা রিইনফোর্সমেন্ট লাগবে না? জি স্যার লাগবে না? আর একটা জয়েন করা লাগবে আরেকটা জয়েন করতে হবে। আমি কি করবো? এখানে আরেকটা রিইনফোর্সমেন্ট জয়েন করবো। জয়েন যে করবো, আমার এখানের সাথে এখানে কি তাকে বাইন্ড করতে হবে না?
বাইন্ড জি করতে স্যার। হবে না। এই বাইন্ডিং যেটা করব এই ডিসটেন্সটা হচ্ছে কি ল্যাপিং ডিসটেন্স। ডিসটেন্স ল্যাপিং ডিসটেন্স। ল্যাপিংটা বুঝতে পারছেন? জি সাধারণত ল্যাপিংটা করা হয় 2 ফিট বা 2.5 ফিট। কত ফিট? 2.5 ফিট। ল্যাপিংটা ক্লিয়ার? ল্যাপিং জিনিসটা বুঝতে পারছেন? জি ওকে, তো ল্যাপিংটা কত আমার 2.5 ফিট ইনটু এন। এন কত ছিল এখানে? এন দ্বারা কি বুঝেন বলেন তো? এন দ্বারা, ছোট্ট এন দ্বারা এই এন হয়ে দ্বারা কি গেছে। বুঝতেছেন? এন দ্বারা বুঝাচ্ছেন নাম্বার অফ বার। আমার কয়টা বার ছিল এখানে? 8টা বার ছিল না? 8টা বার ছিল। তাহলে আসেন আমরা আমার যে 32টা যে পাইলে আছে তার ওয়েট বের করি। তাহলে কিভাবে বের করবো আমি? টোটাল এন হচ্ছে 32, তাহলে ডেপথ কত? 59.5 ফিট। ল্যাপিংটা কত আমার? 2 ফিট, কত? 8 ইঞ্চি। এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, এন কত আমার? 8। টোটাল গুণ করার পর কত আসতেছে আমার? মেইন রেইনফোর্সমেন্ট লাগবে আমার কত? যে 7557.12 কেজি। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমার কত লাগবে? আমার 7557 কেজি কি লাগবে আমার বলেন তো? রড লাগবে। মেইন রেইনফোর্সমেন্ট ক্লিয়ারটা বুঝতে পারছেন? হিসাবটা ক্লিয়ার? মেইন জি মেইন স্যার। স্টিলটা বা রেইনফোর্সমেন্টটা ওকে। স্যার। আচ্ছা, এটা আমরা অলরেডি জানি যে এন হচ্ছে কত? 32, আর ছোট এন কত ছিল আমার? 8 নাম্বার ছিল। আর কিভাবে হচ্ছে যে পাইলের হচ্ছে কি যে ডেপথ বের করতে হবে তা আমরা জানি। ওকে, এটা আমরা দেখে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের মেইন হচ্ছে যে স্টিলটা যেটা ছিল বা মেইন যে রিইনফোর্সমেন্টটা ছিল তার হিসাবটা শেষ। এবার আসি আমরা পরেরটা, আমার ইনার যে রিং ছিল তার হিসাবটা আসি। মেইনটেইনে কারো কোনো ঝামেলা আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আসি তাহলে ইনারিং এ। খেয়াল করেন, ইনারিং এর হচ্ছে কিভাবে প্রথম ডায়াটা বের করতে হবে আমার। ডায়া বের করার ফর্মুলা হচ্ছে কত? টোটাল ডায়া। আচ্ছা, টোটাল ডায়াটা আমার কত ছিল বলেন তো? 18 ইঞ্চ ছিল না? মনে আছে 18 ইঞ্চ? এই যে 18 ইঞ্চ দেওয়া আছে। টোটাল ডায়া কত? 18 ইঞ্চ মাইনাস ইন্টু কত? সিসি অর্থাৎ ক্লিয়ার কভার। দুইটা ক্লিয়ার কভার বিয়োগ করবো। এদিক থেকে ক্লিয়ার কভার বিয়োগ করবো, এখান থেকে কি করবে? ক্লিয়ার কভার বিয়োগ করবো। ইন্টু কত? ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার আমার কত ছিল? 5 ইঞ্চ ছিল না? ওকে, মাইনাস ইন্টু আউটার রিং ডায়া। আচ্ছা, আউটার রিং ডায়াটা একটু ঝামেলা, সেটা বুঝতে হবে। এটা আমরা আসতেছি। মাইনাস 2 ইন্টু কত? আউটার রিং ডায়া। আমার আউটার রিং কত ছিল বলেন তো? 8 মিলিমিটার ছিল না? এই যে এটা। জি স্যার। ওকে, মাইনাস 2 ইন্টু কত? মেইন বার ডায়া। মেইন বার কত ছিল আমার? 16 মিলিমিটার ছিল না? জি স্যার। ওকে, তাহলে ফর্মুলা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ফর্মুলাটা বুঝতে পারছেন? সেটা তো স্যার সূত্র স্যার, ডাইরেক্ট হ্যাঁ, মুখস্থ হবে এটা না স্যার। সূত্রটা মুছে করতে হবে। এবার আসে মান বসায়। টোটালটা আমার কত ছিল? টোটালটা ছিল 18 ইঞ্চ। ওকে, মাইনাস ইন্টু ক্লিয়ার কভার। আমার ক্লিয়ার কভার কত ছিল? ক্লিয়ার কভার ছিল 2.5 ইঞ্চ। 2 ইন্টু 2.5 ইঞ্চ মাইনাস 2 ইন্টু আউটার রিং ডায়া। আচ্ছা, এটা একটু ঝামেলা, সেটা আমি আসি। খেয়াল করেন, আমার আউটার রিং কত ছিল? 8 মিলিমিটার ছিল না? জি স্যার। ওকে, তাহলে আমি এখানে এই শিটে চলে আসি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, 8 মিলিমিটার হচ্ছে কত নাম্বার বার বলেন তো? 2.5 নাম্বার বার না? বা জি 2.5 স্যার। সুতা না? তাই না? তাহলে যখন আমি কি করব, 2.5 নাম্বার বারকে ইঞ্চিতে নিয়ে যাব, মনে রাখবেন 2.5 নাম্বার বারকে ইঞ্চিতে নিয়ে যাব। আচ্ছা, আমরা এখানে থেকে শুরু করি। তাহলে আমরা খেয়াল করেন, যেটা বলতেছিলাম আমাদের সবগুলোতে ইঞ্চিতে ছিল না। এখানে এখানে দেখেন আমার 2 ইন্টু কত? আউটারিং ডায়া কত ছিল? মিলিমিটার ছিল না? জি স্যার। মিলিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে কনভার্ট করবো? জাস্ট এখানে খেয়াল করি, আমরা আমাদের টেবিল চার্টটাতে চলে আসি। এখানে খেয়াল করেন, আমার 8 মিলিমিটার বার ছিল, তাই না? তাহলে 8 মিলিমিটার বার সমান কত নাম্বার বার ছিল? আমার 2.5 নাম্বার বার না? তাহলে এটাকে হচ্ছে 8 জি দিয়ে স্যার। ভাগ করেন। তাহলে আমি ইঞ্চিতে বের করতে পারবো সরাসরি। এবার খেয়াল করেন, ধরেন 12 নাম্বার বার। তো 12 নাম্বার বার হচ্ছে কত নাম্বার? কত নাম্বার সুতা বা 4 সুতা বা কত নাম্বার বার? 4 নাম্বার বার। তো 4 এর হচ্ছে 8 দিয়ে ভাগ করেন। তাহলে কোথায় চলে যাবে? ইঞ্চিতে চলে যাবে। একইভাবে দেখেন 16 মিলিমিটার বার কত নাম্বার বার হবে? 5 নাম্বার বার। তাহলে 5 কে কত দিয়ে ভাগ করেন? 8 দিয়ে ভাগ করবেন। তাহলে কোথায় পাবো আমি? ইঞ্চিতে পাবো। বুঝতে পারছেন হিসাবটা? হিসাবটা জি বুঝতে স্যার। পারছেন? অর্থাৎ ইঞ্চিতে কিভাবে নিব? যত মিলিমিটার বাদ থাকবে সেটাকে আমরা নাম্বার বারে কনভার্ট করব। আচ্ছা, মিলিমিটার থেকে নাম্বার বারে কিভাবে কনভার্ট করব? সাধারণত 3 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? যে নাম্বার বার পাবো। তো নাম্বার বার পাওয়ার পরে তাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 8 দিয়ে ভাগ করলে আমরা ইঞ্চিতে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে খেয়াল করেন, আউটারিং ডায়া আমাদের কত ছিল? 8 মিলিমিটার জন্য ছিল 2.5 নাম্বার বার। 2.5 ইন্টু কত? 8 মাইনাস আমাদের কত ছিল আবার? 2 ইন্টু মেন বার ডায়া যেটা 16 মিলিমিটার। তাহলে কত হবে? মাইনাস 2 ইন্টু 16 মিটার বার সমান কত ছিল আমার? যে 5 নাম্বার বার ছিল 5 বাই কত? 8। ওকে, তাহলে যোগ বিয়োগ করার পর আমি কত পাবো এখানে? 11.125 ইঞ্চ। তাহলে আমার ইনার রিং এর ডায়াটা কত ছিল? ইনার রিং এর ডায়া পাইছি আমি 11.15 ইঞ্চ। ওকে, ইনার রিং এর ডায়াটা বুঝতে পারছেন কিভাবে বের করবেন?
জি স্যার। আচ্ছা, কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা। এখানে দেওয়া আছে যে 8 মিলিমিটার বার সমান কত? 2.5 নাম্বার বার। কিভাবে ইঞ্চিতে কনভার্ট করব? জাস্ট 8 দিয়ে ভাগ করেন। কিভাবে কত? 16 মিলিমিটার বার যদি বলি তাহলে কত? সেটা হচ্ছে কত? 5 নাম্বার বার। এটাকে কত দিয়ে ভাগ করেন? 8 দিয়ে ভাগ করেন। তাহলে আমরা ইঞ্চিতে পাবো। ওকে, আচ্ছা। এরপর আসেন আমাকে বের করতে হবে কি? একটা ইনার রিং এর লেন্থ কত? একটা শুধুমাত্র একটা ইনার রিং এর লেন্থ হচ্ছে কত? পাই ডি। পাই ইনটু ডি কত পাইছি আমি? 11.125। আমার কত আসতেছে? 2.91। আচ্ছা, এটা কিন্তু কিসে আসবে জানেন? এটা হচ্ছে যে আমি বাও দিয়ে ভাগ করতে হবে। বা দিয়ে ভাগ করলে আমার কিসে চলে আসবে? আমার ফিটে চলে আসবে। এটা বুঝতে পারছেন? আমি হিসাবটা দেখাই না। আমি ইঞ্চিতে নিয়ে গেছি। ইঞ্চিতে যদি নিয়ে যাই তাহলে কত হবে? আমি হিসাব করি তাহলে 11.3. এর মান কত ছিল? 3.1416 ইন্টু 11.125 এত ভাগ 12 কত? 2.91 ফিট। বুঝতে পারছেন হিসাবটা কিভাবে আসছে? এই হিসাবটা বুঝতে পারছেন? সবাই হিসাবটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যে 2.91 ফিটে কিভাবে আসছে? এটা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমি। আমি ইনার রিং এর কি পাইছি? লেন্থ পাইছি কতটুকু পাইছি? 2.91 ফিট। এবার আসেন নাম্বার অফ ইনার রিং। কয়টা ইনার রিং আছে সেটা আমি বের করব। কিভাবে বের করব? পাইলের অ্যাকচুয়াল ডেপথ। আচ্ছা, পাইলের অ্যাকচুয়াল ডেপথ বলতে কি বোঝায়? এই অংশটা বোঝায়। একটু উপরে আসি। এই অংশটা। আমার এই অংশ থেকে শুরু করে আমার এই যে অংশটা আছে, অর্থাৎ টোটাল যে 57 ফিট আছে, এটা হচ্ছে আমার পাইল কি অ্যাকচুয়াল ডেপথটা। পাইলের অ্যাকচুয়াল ডেপথ হচ্ছে এটা। ওকে, তাহলে আসি। পাইলের অ্যাকচুয়াল ডেপথ মাইনাস হচ্ছে ডিভাইড বাই কত? স্পেসিং যোগ 1। আচ্ছা, তাহলে এটা আমি কত পাইছি? 57 ফিট। ওকে, আর এইট কত ছিল? এখানে খেয়াল করি। আমার ইনারিং কত ছিল? 10 মিলিমিটার বার না? স্পেসিং কত ছিল? প্রতি 8 ফিট পর ছিল না? জি স্যার। স্পেসিং কত? 8 ফিট। আর এই ওয়ানটা হচ্ছে সেফটি ফ্যাক্টর। আমাকে অলওয়েজ সেফটি হিসাবে একটা বার কি করতে হবে? বাদ দিতে হবে। যা থাকবো তার সাথে কি করবো? আমি বার সেফটি হিসেবে ধরে নিব। টোটাল হচ্ছে যে আমার কয়টা বার লাগতেছে একটা ইনারিং এর জন্য? কয়টা লাগতেছে? এখন খেয়াল করি। সরি, আমার এক পাইলের জন্য কয়টা ইনারিং লাগবে? আমার ওয়ান পাইলের জন্য আমার ইনারিং লাগবে হচ্ছে 8টা। আমার কয়টা পাইল আছে টোটাল? 32টা পাইল আছে না? জি 32টার স্যার। জন্য টোটাল কত লাগবে? 32 ইন্টু 8 গুণ করলে কত আসবে? 256টা আমার কি লাগবে? টোটাল ইনারিং লাগবে। এবার বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? টোটাল ইনারিং এর জি স্যার। ক্যালকুলেশনটা কিভাবে আসছে বা নাম্বার অফ ইনারিংটা কিভাবে বের করছি আমরা ক্যালকুলেশনটা? জি স্যার। ওকে, আচ্ছা। এবার আমি বের করবো কি? আমার টোটাল কি পরিমাণ ইনার রিং এ হচ্ছে রিইনফোর্সমেন্ট লাগবে, অর্থাৎ ইনার রিং এ রড কয়টা লাগবে। কিভাবে বের করবো? টোটাল হচ্ছে ইনার রিং কয়টা? 256টা। টোটাল ইনার রিং 256টা। আর ইনার রিং এর হচ্ছে লেন্থ কত? 2.91 ফিট। টোটাল কত আসবে আমার? 745 ফিট। 700 কত আসবে? 45 ফিট। এখন দেখেন, ইনার রিং এ আমরা কয় নাম্বার বার ইউজ করছি? 10 মিলিমিটার বার ইউজ করছি না? জি স্যার। ওকে, চার্টে দিয়ে আগাই। আমরা চার্টে যদি চলে আসি এখানে, যে 10 মিলিমিটার বারের হচ্ছে যে ইউনিট লেন্থ কত? পয়েন্ট কত? 188 না? জি স্যার। জি পার ফিট। তাহলে যেটা আসবে অর্থাৎ 745টা আমি কি করব? 10 মিলিমিটার বার যেটা আছে আর ইউনিট ওয়েট দ্বারা গুণ করব। ইউনিট কত? 0.188 কেজি পার ফিট। ফিট ফিট চলে যাবে, তার টোটাল কত আসবে? 140 কেজি। 100 কত? 40 কেজি। তার মানে আমার টোটাল ইনার রিং কতটুকু লাগবে? ইনার রিং এর রড লাগবে কত? 140 140 কেজি রড। ক্লিয়ার? এবার আসি আমি আউটার রিং এর ডায়া বের করবো। তো আউটার রিং এর হিসাব কিভাবে বের করবো? ডায়া অফ আউটার রিং। প্রথম ডায়া বের করতে হবে। কিভাবে ডায়া বের করবো? আমার সূত্র হচ্ছে ডি মাইনাস 2 ইন্টু এয়ার কাভার। আমার ডি কত ছিল? 18 ইঞ্চ। এয়ার কাভার কত হবে? দুইটা যেহেতু আছে দুই দিকে, তাহলে আড়াই ইন্টু কত? 5 ইঞ্চ। কত হবে টোটাল? 13 ইঞ্চ হচ্ছে আমার কত? আউটার রিং এর ডায়া। ওকে, আচ্ছা। এরপর আমাকে বের করতে হবে কত? আউটার রিং এর ল্যান্ড। ফর্মুলা কত? আগের মতো পাই ডি। তার মানে আমরা জানি আমরা ডি কত পাইছি? 13 ইঞ্চ। তাহলে 3.1416 কিন্তু 13 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাবো তাকে 12 দিয়ে ভাগ করলে সরাসরি কোথায় চলে আসবে? ফিটে চলে আসবে। এটা আমরা আগের দেখাইছি। এই যেটাতে দেখাইছিলাম যে মনে আছে কিভাবে বের করছি? যেটাতে। জি স্যার। ওকে, আসি তাহলে। টোটাল হচ্ছে আমার আউটারিং কত? একটা আউটারিং এর লেন্থ হচ্ছে কত? 3.4 ফিট। এবার আসি আমার কয়টা হচ্ছে আউটারিং লাগবে? ফর্মুলা কত? আগের মতো। পাইল এর অ্যাকচুয়াল ডেপথ ডিভাইড হচ্ছে কত? স্পেসিং ইনটু কত? 1 সেফটি ফ্যাক্টর ইনটু n। n হচ্ছে কত? টোটাল নাম্বার অফ। অর্থাৎ আগে ক্যালকুলেশন আমরা আলাদাভাবে বের করছিলাম। আউটারিং কি করছি আমি? আলাদাভাবে বের করছিলাম না? ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা চাইলে এখানে একসাথে বের করতে পারি। কিভাবে?
ইনটু n দিয়ে, অর্থাৎ টোটাল একটা পাইল আছে আমার, এটা বসা দিলে আমরা কি করতে পারি, একসাথে বের করতে পারি, যেটা আমরা এখানে করছি একসাথে। তো দেখেন পাইলের অ্যাকচুয়াল ডেপথ কত ছিল আমার, 57 ফিট। এটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাবো, কেন ইঞ্চিতে নিয়ে যাবো, কারণ আছে 57 ইন্টু 12 ইঞ্চি। ওকে, আচ্ছা আউটারিং এ আমরা চলে আসি এখানে। এই যে আউটারিং কত ছিল, স্পেসিং 5 ইঞ্চি ছিল না সেন্টার টু সেন্টার। জি স্যার। ওকে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যার কারণে আমরা ফিটটা কিসে করছি, আমরা ইঞ্চিতে কনভার্ট করছি। প্লাস ওয়ার্ক সেফটি ফ্যাক্টর ইনটু টোটাল কয়টা পাইল আমাদের পাইল ছিল, 32টা পাইল ছিল। টোটাল আউটারিং কয়টা লাগবে, 4416টা কি লাগবে আমার আউটারিং আছে। ওকে, এখন আমি কি বের করব, আউটারিং এর রিইনফোর্সমেন্ট বের করব। কিভাবে বের করব, 4 4 টোটাল নাম্বার অফ আউটারিং ইনটু আউটারিং এর লেন্থ কত ছিল, 3.4 ফিট, গুণ করলে কত আসবে, 150 আর কত 14, 1514 ফিট ইনটু। আচ্ছা খেয়াল করেন আউটার রিং এর হচ্ছে যে বার কত ছিল, 8 মিলিমিটার বার। 8 মিলিমিটার বারের আমার ইউনিট ওয়েট কত, 0.12 কেজি পার ফিট, না? জি স্যার। ওকে, তাহলে 0.12 কত কেজি পার ফিটে গুণ করে দেন, আমি কত পাচ্ছি, 1802 কেজি। আউটার রিং এর আমি কি বের করে ফেলছি, রিইনফোর্সমেন্ট বের করে ফেলছি না? এবার কত কেজি রড লাগবে। জি স্যার। ওকে, আচ্ছা পর্যন্ত যা করছি খেয়াল করেন, যে এখান থেকে শুরু করে আমি যা করছি হচ্ছে আমার ডিটেলস হচ্ছে এস্টিমেশন, যেটা আমি করব, এটা আমি করে রাখবো। ওকে, আচ্ছা এরপর আমার কি করতে হবে, এরপর হচ্ছে যে আমাকে প্যানকে দিতে হবে না, প্যানকে আমি কি দিব, প্যানকে আমি দিব শুধু হচ্ছে বিও কিউটা, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি যেটাকে বলি, বিল অফ কোয়ান্টিটি বা এক্সিকিউটিভ সামারি, এই অংশটা দিব। এটা বের করবো, খেয়াল করেন ম্যাটেরিয়ালস এর নেম, ডিটেলস অফ ম্যাটেরিয়ালস, কোয়ান্টিটি, ইউনিট, আর এখানে কি করবো, প্রাইস লিখবো। যখন আমি হচ্ছে বি অফ কিউ লিখবো, এখানে প্রাইসটা বলে দিব, প্রাইসটা কত, বুঝে গেছে। আর টোটাল প্রাইসটা কত, এটা হচ্ছে ইউনিট প্রাইস, এটা হচ্ছে কত, টোটাল প্রাইস। ইউনিট প্রাইস বুঝতে পারেন, টোটাল প্রাইস বুঝতে পারছেন, কোনটা ইউনিট প্রাইস বলে কোনটা টোটাল প্রাইস বলে। জি স্যার, একটা ইউনিট প্রাইস স্যার হচ্ছে মানে একটা, যদি একটা এটার দাম আর কত, টোটাল টোটাল প্রাইস এটার হচ্ছে দাম কি, টোটাল হচ্ছে যেটা আসে ওইটা। ওকে, তাহলে খেয়াল করেন আমরা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছি, রিইনফোর্সমেন্ট বের করছি, তাই না? কয় ধরনের, 3 ধরনের। হচ্ছে কত, 8 মিলিমিটার বার, যেটা আমার আউটার রিং ছিল, কত কেজি লাগছে বলেন তো, 1800 কত 2 কেজি না? জি স্যার। ওকে, এরপরে 10 মিলিমিটার বার আমার ইনারিং ছিল, কত কেজি ছিল, 140 কেজি। আর 16 মিটার বার ছিল কত আমার মেইন বারটা, কত লাগছে, 7557.12 কেজি। এটা বুঝতে পারছেন। এখন ধরেন 1 কেজি রডের দাম কত মনে আছে, দাঁড়ান দেখি একটু, পার কেজি রড প্রাইস, প্রতি কেজি রডের দাম বলছে 92 টাকা। আচ্ছা খেয়াল করেন তাহলে, ধরেন আপনার হচ্ছে কেজিতে কত, আমার ইউনিট হচ্ছে কত, 92 টাকা প্রতি কেজি, ঠিক আছে। টোটাল কত কেজি আসছে বলেন তো, 1802 কেজি না? তাহলে 1802 ইন্টু কত, 92, টোটাল কত বসতেছে আপনার, 1784 টাকা শুধু কি জন্য লাগতেছে, আমার 8 মিলিমিটার রড লাগবে। অর্থাৎ 8 মিলিমিটার রড আনবো, সেটা কত টাকা পায়, হচ্ছে 1.5 লক্ষ টাকার উপরে, বুঝে গেছে। একইভাবে আমি কি 10 মিলিমিটার বারটা বের করতে পারবো, 16 মিলিমিটার বারটা বের করতে পারবো না, আমরা পারবো। আশা করি। এবার আসেন আমার সিমেন্ট কতটুকু লাগতেছে, 773 কেজি, অলরেডি করে ফেলছি মিক্স ডিজাইনে। স্টেক কতটুকু লাগতেছে, 1849 সিএফ। আমার ব্রিক লাগতেছে কত, 2077, বুঝতে পারছেন। আচ্ছা বিকের কোনো ক্লাসিফিকেশন আছে, 1 নাম্বার বিক, 2 নাম্বার বিক, 3 নাম্বার বিক, তাই না? নাম্বারটা মনে হয় 10 টাকা বা 11 টাকা, 2 নাম্বারটা মনে হচ্ছে 8 টাকা বা 60 টাকা, 3 নাম্বারটা আরো কম। ওকে, বুঝতে পারছেন, এটা হচ্ছে তার ইউনিট প্রাইস। টোটাল প্রাইসটা কি করবেন, সেগুলো গুণ ইউনিট করে প্রাইসটা দেব। গুণ করে টোটাল প্রাইস পাবেন। এক্সিকিউটিভ সামারিটা বুঝতে পারছেন। জি স্যার। তাহলে খেয়াল করেন এই অংশটা আপনি শুধু কি করবেন, ক্লায়েন্টকে দিবেন, শুধু এই অংশটা, বাকিটা আপনার ক্লায়েন্টকে দিবেন না, আচ্ছা রেখে দিবেন বা কোম্পানিকে দিতে পারবেন, কিন্তু ক্লায়েন্টকে বাকি অংশ দেওয়া যাবে না। বুঝতে পারছি। জি স্যার। এবার দেখেন যখন সাইডে থাকবেন, আপনি সাইডে আছেন, হুট করে আপনাকে হচ্ছে যে একটা পাইল এস্টিমেট করতে হবে, তখন কিভাবে করবেন, আপনি তখন ডিটেলসে যাবেন না, তখন ডিটেলসে আমরা যাব না, তখন আমরা কি করব, শর্টকাটে যাব। কিভাবে যাব, কি তাহলে আমরা শর্টকাটে করেন। ওকে, আমরা এখন শর্ট শিখতেছি কিভাবে শর্টকাটে বের করব। প্রথম স্টেপ আমার কি বের করা, ওয়েট ভলিউম বের করা। সূত্র হচ্ছে কত, পাই স্কয়ার এইচ ইনটু কত, 12। আচ্ছা আর মনে আছে কত, 1.5 ফিট ডায়া যেটা ছিল, জি স্যার। কত ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, আমি কি পাবো, রেডিয়াস পাবো। আর হাইট আমার কত ছিল মনে ছিল, 61 ফিট, একদম প্রথমে, জি স্যার। একদম প্রথমে চলে যায়।
এই যে আমার স্যার টোটাল লেন্থ স্যার হ্যাঁ হাইটটা হ্যাঁ স্যার height ছিল 61 ফিট। হ্যাঁ আচ্ছা, তাহলে টোটাল যে ভলিউম আসবে পেয়ার স্কেল কত 32, তো নাম্বার অফ পাইল দিয়ে গুণ করবে, তার টোটাল ওয়েট ভলিউম কত? ওয়েট ভলিউম হচ্ছে আমার কত 3449.2 সিএফটি। টোটাল ওয়েট ভলিউম বের করতে পারবো এই ফর্মুলা ইউজ করে। জি স্যার ওকে, জি এরপর স্যার আসি আমি সিমেন্ট বের করব। সিমেন্ট কিভাবে বের করব? দেখেন টোটাল আমার ওয়েট ভলিউম কতটুকু ছিল, এটা ছিল না। জি টোটাল স্যার ওয়েট ভলিউমকে আমি গুণ করব কত দিয়ে? 0.224 দিয়ে। দেখেন টোটাল ব্যাগ পাচ্ছি আমি 772.64 কত ব্যাগ। হ্যাঁ আচ্ছা, আমার টোটাল সিমেন্টের ব্যাগ কতটা ছিল? 773 জি স্যার এস্টিমেটে। শর্টকাটে কয়টা আসতেছে বলেন তো? 772 মানে কত? অ্যাপ্রক্সিমেটলি 773 ব্যাগ। দেখেন আমার থাম শুজ আর হচ্ছে কি ডিটেলস স্টেট মিলে গেছে নাকি মিলে নাই? জি স্যার জি ঠিক স্যার আছে। আর সেন্ট লাগবে কত? আমার টোটাল ওয়েট ভলিউম কত ছিল? 3449.28, আর আমি কত দিয়ে গুণ করবো? 0.4 দ্বারা। টোটাল কত পাবো? 1449 সিএফটি। ওকে, আচ্ছা এখানে দেখি তো কত ছিল সেন্ট। 1449 সিএফটি মিলে গেছে। স্যার যদি মিলে না যায় কাছাকাছি আমি পাবো, অর্থাৎ শর্ট এস্টিমেট আর ডিটেল এস্টিমেট হচ্ছে কি পার্থক্য খুবই কম, খুবই হচ্ছে কি নেগলিজিবল, অর্থাৎ খুবই নগণ্য পরিমাণ। ওকে, 19 বা 19.5 এরকম টাইপের। আচ্ছা খোয়া বের করবো, তাহলে কিভাবে খোয়া বের করবো? টোটাল ওয়েট ভলিউমকে 0.84 দ্বারা গুণ করবো, টোটাল কত আসবে? 2857.4 সিএফটি ইন্টু কত? 9, অর্থাৎ সেফটি হিসাবে কি করবো? 9টা ব্রিক গুণ করবো, তাহলে টোটাল কত আসবে? 26,077টা ব্রিক। দেখুন তো মিলে গেছে কিনা। জি স্যার ওকে, এবার আসি আমি মেইন স্টিল বার, অর্থাৎ 16 মিলিমিটার বার হিসাবটা করবো। কিভাবে বের করবো? আমি এন হচ্ছে কত 32 ইন্টু এইচ, এইচ হচ্ছে কত? আমার টোটাল পাইলের হাইটটা কত ছিল? 59.5 ইন্টু প্লাস 2। ওকে, এটা কত ছিল বলেন তো? ল্যাপিং লাইন মনে আছে? টুটা কি ছিল? জি স্যার কিন্তু ল্যাপিং এন ছিল কত? 16 মিলিমিটার বার ছিল কয়টা টোটাল? 8টা 8টা ইন্টু 8টা কত আসতেছে আমার? আমার 15,744 ফিট আসতেছে। 15,700 কত 44 ফিট লাগতেছে আমার। ওকে, আচ্ছা তা দেখেন 16 মিলিমিটার বারের হচ্ছে ইউনিট ওয়েট কত ছিল? 0.48 কেজি ফিট ছিল, মনে আছে? মাল্টিপ্লাই করে দেন, তাহলে কতটুকু আমার মেন স্টিল লাগতেছে? মেন স্টিল লাগতেছে আমার কত? 7,557.12 কেজি। দেখেন তো আসছে কিনা? 7,755.12 কেজি আসে নাকি আসে নাই? জি স্যার ওকে, আচ্ছা এবার আমি কি বের করবো? ইনার স্টিল বের করবো, একই ফর্মুলা, সেম ফর্মুলা, মান বসা দিবেন। কত আসতেছে? 140 কেজি। দেখেন তো 140 কেজি আসছে কিনা। জি স্যার বাকি আছে আমার কি আউটারিং। ফর্মুলা কত? এন ডিভাইড বাই হচ্ছে সরি ব্র্যাকেট 7.5 ডিএইচ, ডি হচ্ছে ডায়া, এইচ হচ্ছে হাইট, জেড হচ্ছে এস হচ্ছে স্পেসিফিক। তাহলে হচ্ছে যে বের করেন, তাহলে কতটুকু আসবে? বসা দেওয়ার মান 15,048 ফিট। এরপর দেখেন আমার যেহেতু 8 মিলিমিটার বারের ইউনিট ওয়েট কত ছিল? 0.12 0.1 কেজি পার ফিট। মাল্টিপ্লাই করে দিয়ে তাহলে কত কেজি লাগবে? 1806 কেজি। কত কেজি দেখেন তো এখানে? 1802 কেজি। জাস্ট এখানে কম লাগতেছে, এখানে বাড়তি আসতেছে, তাই না? জি স্যার বুঝতে পারছেন সব? জি স্যার ওকে, আর আসেন যদি কোনো কোশ্চেন থাকে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে বলেন? জাবেদ, মারুফ, তারপর স্যার এটা স্যার আরেকবার দেখতে হবে স্যার ম্যাথ হ্যাঁ গুলো এটা স্যার আরেকবার দেখতে হবে, এটা আরো 2-3 বার দেখতে হবে। আমি আজকে হচ্ছে লেকচারটা আপলোড করে দিব আপনার আলাদা ডাইভে, ওইখান থেকে, আর হচ্ছে ভিডিওটা হচ্ছে ইউটিউবে দিয়ে দিব। সবগুলো ভিডিও শেষ করার পরে স্যার হচ্ছে ডাইভে হচ্ছে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব ডাউনলোড করার জন্য, যেটা আমি এস্টিমেটে স্যার মিক্স করছি। ঠিক আছে, আপাতত আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন। ওকে, তাহলে কার এটা স্যার কোশ্চেন পিডিএফ টা স্যার পাওয়া যাবে স্যার হ্যাঁ আজকে যে লেকচার পিডিএফ হ্যাঁ পিডিএফটা আমি আজকে দিয়ে দিব। গত ক্লাসে জি ভিডিওটা দেখছিলেন ইউটিউব থেকে, জি স্যার দেখে নিন। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে স্যারকে ইমেল করিয়েন বা হোয়াটসঅ্যাপ করিয়েন। তাহলে আমরা আজকে কি কি পড়ছি? আমরা ফাইল সম্পর্কে, অর্থাৎ ফাইল সম্পর্কে পড়ছি। আমরা ফাইলের হচ্ছে যে ডেফিনিশন পড়ছি, টাইপ দেখছি, ফাইল এস্টিমেট দেখছি দুই ধরনের, একটা হচ্ছে কি লং এস্টিমেট বা ডিটেইলস এস্টিমেট, আর একটা হচ্ছে কি শর্ট দেখছি, তাই না? এবং আমরা কি দেখছি? আমরা এক্সিকিউটিভ সামারি দেখছি, এবং বি ও কিউটা কিভাবে বের করতে হয় আমরা তাও দেখছি, তাই না? জি স্যার ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে এখানে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম হ্যাঁ। আসসালাম।